কসবাতে সকল ব্ল্যাকের টিকিট বন্ধ ঘোষণা করা হলো। আর আজকে আমরা এদিকে সকাল 8টার দিকে আসছি, কসবা ছাত্র সমাজটা আসছি। আয়সা টিকিটের ব্যাপারে আমাদের একটা অভিযোগ ছিল যে ব্ল্যাকের টিকিটের ব্যাপারে একটা অভিযোগ ছিল, সেই অভিযোগটা নিয়ে তদন্ত করতে আসছি। তো আয়সা ওই রকম কোনো হদিস আমরা পাইনি। প্লাস স্টেশন মাস্টারের সাথে কথা বললাম, এদিকে বিভিন্ন বিষয় নিয়ে এখনও দেশ যেহেতু সংস্কারের কাজ চলতেছে, বিভিন্ন বিষয় নিয়ে এখনও বিভিন্ন যেমন আগের কিছু টিকিট প্রিন্ট করা আছে কিন্তু ভাড়া না হইতেছে নতুন ভাড়া, এগুলো নিয়েও বিভিন্ন মানুষের বিভিন্ন অভিযোগ আছে। তো ওইগুলো আমরা আমাদের নলেজে নিচ্ছি। আমরা এদিকে স্টেশন মাস্টারের সাথে কথা বলছি, উনি বলছে যে জিআরপিতে নাকি অভিযোগ করা আছে, ইভেন নাকি 2-3 বার ব্ল্যাকারদেরকে ধরছে। তারপর আমরা ওসি স্যারের সাথে কথা বলবো, প্লাস ইউনুস স্যারের সাথে কথা বলবো এটা নিয়ে কী করা যায়। এদিকে যারা ব্ল্যাকাররা আছে, কিন্তু আজকে আমরা সরাসরি হাতে ধরার জন্য আসছিলাম, কিন্তু আজকে কাউকে পাইনি। পরবর্তীতে আর সাধারণ মানুষের কাছে আহ্বান থাকবে, আপনারা ব্ল্যাকের টিকিট কিনবেন না। আপনারা ব্ল্যাকের টিকিট কিনেন দেখেই ওরা ব্ল্যাকের টিকিট বিক্রি করে, আপনারা সরাসরি এখানে এসে টিকিট কিনবেন। আপনারা যদি 5 দিন যদি ব্ল্যাকের টিকিট না কিনেন, এরা যে ব্ল্যাকের টিকিটগুলো কিনবো, এই টিকিটগুলো এরা বিক্রি করতে পারতো না, এরা লস হইব, তখন ওরা আর ব্ল্যাকের টিকিট কিনতো না। আমরা চান্স দেখি, আমরা দুর্নীতির চান্স দেখেই এরা দুর্নীতি করতে পারে। আর আপনাদের আরেকটা আহ্বান, যদি এরকম ব্ল্যাকের মধ্যে কেউ টিকিট বিক্রি করে বা এরকম কোনো প্রমাণ যদি আপনারা পান, জাস্ট একটা ভিডিও ক্লিপ রাখবেন, আর বাকিটা ব্যবস্থা আমরা কি করা লাগে আমরা করব। আজকে থেকে কসবা, আজকে হচ্ছে 5 তারিখ 9টা বাজতেছে প্রায়। 5 তারিখ 9টা থেকে কসবাতে সকল ব্ল্যাকের টিকিট বন্ধ ঘোষণা করা হলো। আর যদি কেউ যদি ব্ল্যাকের টিকিট বিক্রি করতে আসে বা কেউ যদি কিনেও, ওদের বিরুদ্ধে ছাত্র সমাজ কঠিন অ্যাকশন নেবে।